অবশেষে আমরাও চলে আসলাম কাশবনে কাশফুল বিলাস করতে। এসে দেখি এত এত মানুষের ভিড়, আমার কল্পনারও বাইরে যে এত মানুষের ভিড় এখানে। আজকে আমাদের মোটেও বাইরে যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করেও হয়েছে। আজকে আমার বার্থডে ছিল দেখে মেয়ের এসে বাবা বলতেছে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, কিন্তু কোথায় যাব এটাও ঠিক নাই। আমরা বের হয়ে পড়ছি, এই তো চলে আসি কাশবনে। সে আস্তে আস্তে আমি বলতেছি যে কোথায় যাওয়া যায়। আমি বললাম যে চলেন এখানে একটা চায়নাবাদে কাশফুল হয়েছে, ওখানে আমরা যাই, ওখানে যে একটু কিছুটা সময় কাটিয়ে আসি, মেরিশকেও একটু নিয়ে ঘুরে আসি। সে বলতেছে তুমি জানো শিওর ওখানে কাশফুল হয়েছে? আমি বললাম হ্যাঁ শিওর, ভিডিওতে দেখছি তো, অনেকে ভিডিও সার্চে দেখছি ওখানে অনেক কাশফুল হয়েছে। এই তো কথা বলতে বলতে দেখতে দেখতে চলে আসলাম কাশবনে। এসে দেখি প্রচুর মানুষের ভিড়, আর মেহেরিসের বাবাও বলতেছে এখানে তো অনেক মানুষের ভিড়, আগে তো জানতাম না এখানে এই কাশবনগুলো হয়েছে। আমিও বললাম আমিও জানতাম না, হঠাৎ 2-3টা একটু ভিডিওতে দেখলাম যে এই জায়গাটাতে কাশবন হয়েছে, তাই ভাবলাম যে ওখানে থেকে আজকে ঘুরে আসি। কাশবন দূরে থেকে যতটা ঘন মনে হয়, কাছে আসলে অতটাও ঘন না, অনেক ফাঁকা ফাঁকা, এখানে একটু ওখানে একটু। এখানে একটু ঘন দেখে মেহেরিস আর আমি চলে আসলাম একটু ভিডিও তারপর একটু ছবি তোলার জন্য। মেহেরিস তো খুবই দৌড়াদৌড়ি করতেছিল, খুবই খুশি এই জায়গায় এসে। আর আমি তো একটা হাতে ফুল ধরিয়ে দিয়েছি, দেখেন কীরকম করতেছে। আমি একটু এখানে ছবি তুলে নিচ্ছিলাম, আর আশেপাশে মেহেরিস সবগুলো দেখতেছিল, এগুলো করতেছিলাম। এসে তো খুবই ভালো লাগতেছিলো। মেহেরিস দেখেন আমি সবগুলো ফুলই হাতে ধরিয়ে দিয়েছি, কি খুশি হয়েছে মাশাল্লাহ বলবেন সবাই, আর আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। কতটা খুশি হয়েছে এখানে এসেও, এত পরিমাণ খুশি হয়েছে যে খুশির ঠেলায় দিছে দৌড়, আশেপাশে সবাইকে দেখতেছে, দেখতে দেখতে দৌড় দিছে, দিয়ে তো গেছে পড়ে, কিন্তু ব্যথা পায় না, যেহেতু বালি ছিল সেজন্য ব্যথা পায় না। এদিকে আমরা 3জনে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, আর এদিকে মেহেরিসের বাবা ফটো তুলতে তুলতে আবার ভিডিও অন করে দিয়েছে। মেহেরিস দেখেন কীরকম করতেছে, ও তো ছবি উঠবে না দেখে আমি এরকম করতেছিলাম, একটু ঢং করতেছিলাম ওর কাছে, আর ও তো খুবই খুশি, ওর সাথে এগুলো করলে তো খুবই খুশি হয়। এই তো কাশবনে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে আসলাম শহরের ভিতরে, যেহেতু আজকে আমার বার্থডে ছিল। মেহেরিসের বাবা বলতেছে তোমাকে কি গিফট করব? আমি বললাম যেটা দেবেন সেটাতেই আমি খুশি। সে বললো যে চলো তাহলে ফুলের দোকানে যাই, তোমাকে ফুল গিফট করি। আমাকে সামনে রেখে আমার পছন্দের বললো যে তোমার কোনটা কোনটা পছন্দ সেটা সেটা নাও, আমি সেগুলাই নিয়েছি। আর আমাকে খুশি করতে বেশি কিছুর প্রয়োজন নেই, একটু সময়, একটু কেয়ার, একটু ভালোবাসা, এগুলো হলেই আমার জন্য যথেষ্ট। দামি দামি গহনা, শাড়ি, এগুলো কোনো কিছুর দরকার নাই আমার জন্য, এগুলোই যথেষ্ট। এগুলো হলেই আমি যথেষ্ট পরিমাণ খুশি। এই তো ফুল কিনে তারপর চলে আসলাম কেকের দোকানে, বলতেছি একটা কেক নাও, সেজন্য বললাম যে কেক খাবো না, তা বললো যে একটা ছোটো দেখে নাও। এখান থেকে একটা ছোটো দেখে কেক নিয়েছি। এই তো আমার পছন্দের মতো আমি 5টা ফুল নিয়েছি। হলুদ গোলাপটা তো আর বেশি সুন্দর, ওটা বেশি ভালো লাগছে দেখে আমি হলুদ আর একটা চেঞ্জিং গোলাপ নিয়েছি। আর এগুলো হচ্ছে আমাদের কাশবনে গিয়ে কাশফুলের সাথে কিছু ছবি ওঠা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর মেহেরিস তো আজকে সানগ্লাস পরে খুবই খুশি, খুলবে না, এমনিতেও চোখে কিছু দিতে চায় না, কিন্তু আজকে খুলে নাই, এত পরিমাণ ও খুশি ছিল। আরও তো বাইরে গিয়েছিলাম দেখে আরও খুশি। এই তো সেই ছোটো মোটো একটা কেক নিয়েছিলাম, কেকটা দারুণ খেতে, এত এত মজার, আমি ভাবতেই পারি না যে এই কেকটা এত মজার হবে। আর আজকে মেহেরিসও এই কেকটাও অনেকখানি খাইছে, কারণ এমনিতেও ক্রিমওয়ালা কেক খেতে চায় না, বাইরের কেকও খেতে চায় না, কিন্তু এই কেকটাও অনেকখানি খাইছে। আমার কাছেও ভালো লাগছে। আমার মেয়ে যদি কিছু খায় তা আমার ভালো লাগে, যে ও একটু এটা পছন্দ করে, কিন্তু যখন খেতে চায় না আমার কাছে এত খারাপ লাগে কি আর বলবো। এই তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।